রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে তরবারি ব্যবহার করতেন তার নাম ছিল জুলফিকার বা জুলফাকার। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কয়েকটি তরবারি ছিল। সেগুলো হলো আল মাসুর, যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত; আল কাজিব, যেটা মারাত্মক ধারালো ছিল; আল বাত্তার, সর্বাধিক কর্তনকারী; আল লাহিফ, বেষ্টনকারী। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির বাটের অগ্রভাগ ছিল রৌপ্যের দ্বারা তৈরিকৃত। এখানে উল্লিখিত তরবারিটি ছিল জুলফিকার। মক্কা বিজয়ের দিন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পোশাকের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের পোশাক বলতে লৌহবর্মকেই বোঝানো হতো। লৌহবর্ম হচ্ছে এক ধরনের লোহার জামা, যা তরবারির ও তীরের আঘাত থেকে বাঁচার জন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। বর্তমানে এগুলো অনেক জাদুঘরে সচরাচর দেখতে পাওয়া যায়। জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন। তিনি পর্বত শৃঙ্গে উঠতে চাইলেন, কিন্তু মারাত্মক জখম হওয়ায় তা পারলেন না। তাই তিনি তালহা রাদিয়াল্লাহু আনহু এর উপর ভর করে পর্বত শৃঙ্গে উঠলেন। বর্ণনাকারী জুবায়ের ইবনুল আওয়াম বলেন, এ সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তালহা আমার শাফাত অথবা জান্নাত ওয়াজিব করে নিল। তালহা রাদিয়াল্লাহু আনহু এর উহুদ যুদ্ধে অসাধারণ আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা এমন কাজ করল যার দ্বারা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সে কাজটি ছিল এই যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরে উঠতে সহায়তা করে ছত্রভঙ্গ মুসলমানদেরকে একত্র করার সুযোগ করে দিলেন। তাছাড়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের আঘাত থেকে রক্ষা করতে গিয়ে শত্রুর তীরের আঘাতে জর্জরিত হন। তার শরীরে ৮০ তীরও বেশি আঘাতের চিহ্ন ছিল। তার একটি হাতও অবশ হয়ে যায়। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে দুটি লৌহবর্ম ছিল। তিনি ওই দুটির একটিকে অপরটির উপর পরিধান করেছিলেন। খিজাব বা খিদব এর শাব্দিক অর্থ রন্ধন বা রং করার পদার্থ। পরিভাষায় মেহেদি কিংবা কোনো প্রকার উদ্ভিদ যা দ্বারা দাড়ি, চুল রঙিন করাকে বোঝায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব ব্যবহার করতেন। আবু রিমসা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আমার ছেলেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি তখন জিজ্ঞেস করলেন, এ ছেলেটি কি তোমার? আমি বললাম, জি হ্যাঁ। আপনি যদি এর সাক্ষী থাকতেন। তিনি বললেন, সে অপরাধ করলে তা তোমার উপর বর্তাবে না, এবং তুমি অপরাধ করলে তার উপর বর্তাবে না। বর্ণনাকারী বলেন, তখন আমি তার কেশ লাল দেখলাম। উসমান ইবনে মাওহাব রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিজাব ব্যবহার করতেন? তখন তিনি বললেন, হ্যাঁ। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল খিজাবকৃত দেখেছি। একটি বিষয় জেনে রাখা দরকার, কালো খিজাব ব্যবহার করা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন লোক পাওয়া যাবে যারা কালো খিজাব বা কলক ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরমা ব্যবহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে উভয় চোখে ৩ বার করে সুরমা লাগাতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে, এবং অধিক ভ্রু উৎপন্ন করে বা ভ্রু উদ্গত হয়,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাত্রে ঘুমানোর পূর্বে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। সুরমা ব্যবহারের হুকুম এবং পদ্ধতি আছে। নারী পুরুষ সকলের জন্য চোখে সুরমা লাগানো ভালো, তবে সওয়াবের নিয়তে সুরমা লাগানো উচিত, যাতে চোখের উপকারের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের সওয়াবও লাভ হয়। হাদিসে সুরমা ব্যবহারের 3টি উপকারের কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমানে বহুভাবে বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এছাড়াও গবেষণায় আরও উপকারিতা পাওয়া গেছে। সেগুলো হল সর্বধরনের ছোঁয়াচে রোগ বা জীবাণুকে ধ্বংস করে, চোখে প্রবেশকৃত ধুলাবালি নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে এবং অত্যন্ত কার্যকরী জীবাণুনাশক। এতে চোখে জ্বালাপোড়া খুব কম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইসমিদ সুরমা ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য ইসমিদ সুরমা সর্বোৎকৃষ্ট, কারণ তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাধারণ জীবনযাপন করতেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। তখন তার দেহে 2টি কাতানের কাপড়, অর্থাৎ একটি কাতানের চাদর ও একটি লুঙ্গি শোভা পাচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার একটি দ্বারা নাক পরিষ্কার করছিলেন। তখন তিনি বলে উঠলেন, বাহ বাহ আবু হুরায়রা, কাতানের কাপড় দ্বারা নাক পরিষ্কার করছো? অথচ একসময় এমন ছিল যখন আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হুজরার পার্শ্বে পেটের জ্বালায় কাতর হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতাম। প্রায় আগন্তুকই আমাকে মৃগী রোগী মনে করে গর্দারে পা দ্বারা আঘাত করত। প্রকৃতপক্ষে আমার মধ্যে উন্মাদনার লেশমাত্র ছিল না, বরং প্রচণ্ড ক্ষুধার জ্বালাতে আমার এ অবস্থা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এ ঘটনা বর্ণনার কারণ হল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আসহাবে সুফফার একজন সদস্য। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান ছিলেন। আর মেহমানের অবস্থা থেকে মেজবানের অবস্থা নির্ণয় করা যায়। অর্থাৎ মেহমান যেহেতু খাবারের জন্য কষ্ট করছেন, এতে সহজে অনুমান করা যায় যে মেজবান তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তখন পর্যাপ্ত খাবার ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উক্ত হাদিসে তার ইসলাম গ্রহণের পর প্রাথমিক সময়ের অবস্থা এবং পরবর্তী অবস্থার মধ্যে পার্থক্য করেছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে রুটি এবং গোশত ভক্ষণ করেননি। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাফাফ ছাড়া তৃপ্তি সহকারে রুটি এবং গোশত ভক্ষণ করেননি। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক বেদুইনকে জিজ্ঞেস করি, দাফাফ কি? সে বলল, মানুষের সাথে একত্রে পানাহার করা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমান আগমন করত, তখন মেহমানের সাথে খাওয়ার সময় পেট পূর্ণ করে খেতেন, যাতে মেহমান ক্ষুধা রেখে তাড়াতাড়ি খাওয়া শেষ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাধারণ জীবনযাপন করতেন।